দরজায় কড়া নাড়ছে 2026 ফুটবল বিশ্বকাপ, আর সেই সাথে আবারও নতুন করে স্বপ্ন বুনছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নপথ কি এবার এতটা সহজ? কারণ বিশ্বকাপ যত কাছে আসছে ততই একের পর এক নতুন বাস্তবতা সামনে আসছে সেলেসাওদের জন্য। নতুন কোচের হাত ধরে দল গুছিয়ে নেওয়া, তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারসাম্য খোঁজা, সব ঠিক থাকলেও এবার ব্রাজিল আটকে যাচ্ছে এক ভিন্ন জায়গায়, ফিফার নতুন কঠোর নিয়মে। এমন একটি নিয়ম যার প্রভাব শুধু নেইমার বা ভিনিসিয়াস জুনিয়রের উপর নয়, বরং পুরো দলকেই দিতে হতে পারে বড় মাশুল। এতদিন বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই ছিল জাদুকরী ফুটবল, দারুণ স্কিল, আর সেই সাথে মাঝে মাঝে বিতর্কিত অভিনয়, যাকে অনেকেই মজা করে বলেন ফুটবল নাটক। ফাউল আদায়, সময় নষ্ট, পেনাল্টি পাওয়ার চেষ্টা, এই বিষয়গুলো বিশ্বকাপের নতুন কিছু নয়। চাপের ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রায় সব দলই এই কৌশলগুলো ব্যবহার করে এসেছে। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে বিষয়টি একটু বেশি চোখে পড়ে, কারণ নেইমারের মতো তারকারা প্রায়ই ফাউলের শিকার হন, আবার অনেক সময় অতিরঞ্জিত প্রতিক্রিয়ার জন্য সমালোচিতও হন। এতদিন এই অভিনয় অনেক সময় কাজে দিয়েছে, প্রতিপক্ষের চাপ ভেঙেছে, ম্যাচের গতি বদলেছে। কিন্তু 2026 বিশ্বকাপে এসে সেই চেনা চিত্র আর দেখা নাও যেতে পারে, কারণ ফিফা এবার একেবারেই স্পষ্ট বার্তা দিয়েছে, অভিনয়ে সময় নষ্ট বা কৌশলী পড়ে যাওয়ার সুযোগ আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি মাঠের ভেতরে আঘাত পায়, তাহলে সে আর আগের মতো মাঠেই শুয়ে চিকিৎসা নিতে পারবে না, তাকে বাধ্যতামূলকভাবে মাঠের বাইরে যেতে হবে। এখানেই শেষ নয়, চিকিৎসা শেষ হওয়ার পরও সে সঙ্গে সঙ্গে মাঠে ফিরতে পারবে না, অন্তত 2 মিনিট তাকে মাঠের বাইরে অপেক্ষা করতে হবে, এবং এই সময়টা গণনা হবে রেফারির সংকেত অনুযায়ী। অর্থাৎ এই 2 মিনিট পুরোপুরি রেফারির নিয়ন্ত্রণে। আর এই 2 মিনিটের সবচেয়ে বড় শাস্তি হলো, ওই সময়ে সংশ্লিষ্ট দলকে খেলতে হবে মাত্র 10 জন নিয়ে। এখন প্রশ্ন আসে, বিশ্বকাপের মতো মঞ্চে 2 মিনিট 10 জন নিয়ে খেলা কতটা ভয়ঙ্কর হতে পারে? ফুটবল বোদ্ধারা জানেন, আধুনিক ফুটবলে 10 সেকেন্ডের ভুল সিদ্ধান্তেই গোল হয়ে যেতে পারে। সেখানে 2 মিনিট মানে পুরো ম্যাচের মোড় ঘুরে যাওয়া। একটি কাউন্টার অ্যাটাক, একটি সেট পিস কিংবা প্রতিপক্ষের সামান্য চাপও সবই বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে ব্রাজিলের মতো আক্রমণাত্মক দল, যারা প্রায়ই উইং ব্যবহার করে খেলে, তাদের জন্য একজন খেলোয়াড় কম থাকা মানেই রক্ষণে বড় ভাগ। ফলে আগে যেখানে কোনো খেলোয়াড় সামান্য ধাক্কা খেলেই মাটিতে পড়ে সময় নষ্ট করতে পারত, এবার সেই সিদ্ধান্ত নিলে পুরো দলকেই ভুগতে হবে। এখানেই নেইমারের প্রসঙ্গ আসে। প্রশ্ন উঠছে, তাহলে কি নেইমার লাল কার্ড পাবে, কিংবা এই নিয়ম কি বিশেষভাবে নেইমার বা ব্রাজিলকে টার্গেট করেই বানানো? বাস্তবতা হলো, বিষয়টি মোটেও এমন নয়। এই নিয়ম কোনো নির্দিষ্ট খেলোয়াড় বা দলকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং বিশ্বকাপকে আরও গতিময়, স্বচ্ছ এবং ন্যায্য করতে। সাম্প্রতিক বছরগুলোতে ফিফা লক্ষ্য করেছে, বড় টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়রা ছোটখাটো ধাক্কাকেও বড় করে দেখিয়ে ম্যাচের গতি নষ্ট করছে। এতে দর্শকের আগ্রহ কমছে, খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই এই প্রবণতা বন্ধ করতেই ফিফা এবার কঠোর অবস্থান নিয়েছে। এই নিয়ম শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন সব দলের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। তবে ব্রাজিলের ক্ষেত্রে আলোচনাটা বেশি, কারণ সেলেসাওদের খেলায় আবেগ, ড্রিবলিং আর ব্যক্তিগত স্কিলের পাশাপাশি অতীতে কিছু বিতর্কিত মুহূর্তও জড়িয়ে আছে। নেইমার নিজেই বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড়দের একজন। তাই প্রকৃত ফাউল আর অভিনয়ের মাঝের সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে যায়। নতুন নিয়মে সেই ঝুঁকিটাই সবচেয়ে বড়। যদি কোনো খেলোয়াড় সত্যিই আঘাত পায়, তবে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া যুক্তিসঙ্গত। কিন্তু যদি কেউ কৌশল হিসেবে মাটিতে পড়ে থাকে, তাহলে সেই অভিনয়ের মূল্য দিতে হবে পুরো দলকে। ফলে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে হবে আরও বেশি দায়িত্বশীল ফুটবল। প্রতিটি পড়ে যাওয়া, প্রতিটি প্রতিক্রিয়া হবে হিসেব করে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের মতো তারকাদের জন্য এটি বড় মানসিক চ্যালেঞ্জ। তারা কি আগের মতোই সাহসী ড্রিবলিং করবে, নাকি ফাউলের ভয়ে একটু সতর্ক হবে? আবার কোচিং স্টাফের জন্য এটি বড় কৌশলগত বিষয়। কখন খেলোয়াড়কে উঠে দাঁড়াতে বলা হবে, কখন চিকিৎসার ঝুঁকি নেওয়া হবে, এই সিদ্ধান্তগুলো ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। বিশ্বকাপের মতো মঞ্চে, যেখানে প্রতিটি পয়েন্ট, প্রতিটি গোল, প্রতিটি মুহূর্ত অমূল্য, সেখানে 2 মিনিট 10 জন নিয়ে খেলা মানেই এক প্রকার জুয়া। তাই স্পষ্ট করে বলা যায়, 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন শুধু প্রতিভা আর ইতিহাসের ওপর নির্ভর করবে না, নির্ভর করবে শৃঙ্খলা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নতুন নিয়মের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর। অভিনয় দিয়ে নয়, নিখুঁত ফুটবল দিয়েই এবার স্বপ্ন পূরণ করতে হবে সেলেসাওদের। প্রশ্ন একটাই, এই নতুন বাস্তবতায় কি ব্রাজিল নিজেদের বদলাতে পারবে, নাকি একটি ছোট ভুলেই ভেঙে যাবে হেক্সার স্বপ্ন? এই উত্তরই লুকিয়ে আছে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচে।